আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। যদিও আজকে নিউজের পর খুব বেশি ভালো থাকার কথা নয়, কারণ আপনাদের পরীক্ষাই শেষ হয়নি, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা হবে এবং কি আপনাদের ক্লাস কবে শুরু হবে সেটাও কিন্তু ডেট দিয়ে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব। তো শুরুতেই একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ, তাহলে এরকম আরও বেশি আপডেট পেয়ে যাবেন আপনারা। আমরা যদি সরাসরি একদম ডেইলি ক্যাম্পাস নিউজ আর কি যা ছাপিয়েছে, আপনারা কিন্তু জানেন শিক্ষা বিষয়ক সকল যত আপডেট আছে সবচেয়ে বেশিরভাগ অথেন্টিক নিউজ যে দিয়ে থাকে সেটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস। সেইখানে কিন্তু এটা ছাপিয়েছে। এন কী বলেছে আমরা সম্পূর্ণ পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি 2026-27 শিক্ষাবর্ষে, অর্থাৎ আপনারা যারা এইচএসসি 2026 ব্যাচ আর কি যারা, তাদেরকে বলা হবে কি 2026-27 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এবার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন ভর্তি হওয়ার শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী বছরের 28 মার্চ আর কি। তো মার্চের 28 তারিখে যে ক্লাস শুরু হয়ে যাবে এটা কিন্তু একদম ডেট মোটামুটি কনফার্ম দিয়ে দিয়েছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ডেট দেয় ওই একটা ডেটেই ক্লাস শুরু হয়। সাধারণত যদি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা না ঘটে, সাধারণত ওই ডেটেই পরীক্ষা হবে এবং ওই ডেটেই কী হবে আপনাদের ক্লাস শুরু হবে। তো তার পরবর্তী অংশে যদি আমরা যাই, আজ রবিবার 2 আগস্ট বিশ্ববিদ্যালয়ের নব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর ABM উবাইদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। ভর্তি পরীক্ষায় 100 এবং মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে 20 নম্বর, অর্থাৎ আপনাদের ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরে, MCQ প্লাস রিটেন। আর MCQ থাকবে 60টা আর রিটেন থাকবে আপনাদের 40 নম্বরে। আর 20 নম্বর থাকবে হচ্ছে আপনাদের SSC এবং HSCর মার্কের উপর। ভর্তি ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে 2021 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান, অর্থাৎ 2021 থেকে 2024 সালের মধ্যে কী থাকতে হবে, আপনার SSC পাস থাকতে হবে। অর্থাৎ SSCর ক্ষেত্রে কী আছে, আপনার সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইমও আছে। কিন্তু 2026 সালের উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC যে পরীক্ষা দিচ্ছেন বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেই হিসেবে এবারও সেকেন্ড টাইম থাকছে না পরীক্ষায়। আপনাদের কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে এবছর কি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কি সেকেন্ড টাইম থাকবে কি না। স্পষ্ট করে দিয়েছে যে এবছর থাকবে না, পরীক্ষা হবে ঢাকাসহ মোট 8টি বিভাগীয় শহরে। অনলাইনে আবেদনের কার্যক্রম 11 নভেম্বর দুপুর 12টায় শুরু হবে। 25 নভেম্বর রাত 11:59 অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে। অর্থাৎ আবেদন কবে হবে সেটাও কিন্তু স্পষ্ট একদম জানিয়ে দিয়েছে, 11 নভেম্বর থেকে আপনাদের আবেদন শুরু হবে। যদিও আমরা জানি না কিন্তু ইতিমধ্যে যে আপনাদের রেজাল্ট কবে দিবে। এইটাই মনে হয় ঢাবিতে ফার্স্ট এরকম যে পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যে এরকম তাদের ভর্তি পরীক্ষার ডেট কবে ক্লাস শুরু হবে সব কিছু দিয়ে দিয়েছে। আমি জানি না কেন দিয়েছে এত তাড়াহুড়া কিসের। তো যাই হোক, তার পরবর্তী আমরা যদি আপডেটটা দেখি, তার পরবর্তীতে বলা হয়েছে সময়সূচি অনুযায়ী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী 19 ডিসেম্বর। তার মানে কি ডিসেম্বরে আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আর কি ডিসেম্বরেই। তবে 19 ডিসেম্বর হচ্ছে কি আপনাদের যারা মানবিক আর কি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের শনিবার। আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 12 ডিসেম্বর। তার মানে কিন্তু মানবিকের আগে কাদের পরীক্ষা হবে, অবশ্যই বিজ্ঞান ইউনিট। আর বিজ্ঞান ইউনিটকে বলা হয় A ইউনিট, আর মানবিক ইউনিটকে বলা হয় B ইউনিট, এবং যারা কমার্সের তাদেরকে ইউনিটকে বলা হয় C ইউনিট, কিন্তু আমরা জানি। তো 12 ডিসেম্বর এটা শনিবার পরীক্ষা হবে। ব্যবসায় শাখা ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী 26 ডিসেম্বর শনিবার, এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান এবং অঙ্কন দুইটা মিলে হচ্ছে আপনাদের 100 নম্বর আগামী 22 ডিসেম্বর মঙ্গলবার, এবং IBA ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 5 ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। IBA ইউনিট ছাড়া সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। IBA ইউনিট এর ভর্তি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট এবং IBA ইউনিট ব্যতীত অন্য 3টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ 8টি বিভাগীয় শহরে হবে। অর্থাৎ
এই যে এ, বি এবং সি ইউনিট, এই 3টি ইউনিটে কিন্তু কী হবে, 8টি বিভাগীয় শহরে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু চারুকলায় যারা পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েই পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে কথা। মোটামুটি আপনাদের শনিবারই পরীক্ষা হচ্ছে, আর চারুকলা আর আইবিএ একটু অন্য সময় হচ্ছে। তো এই হচ্ছে আপনাদের সর্বশেষ আপডেট। বুঝতেই পারছেন, মানে সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছে, কবে থেকে পরীক্ষা শুরু হবে, কখন পরীক্ষা শুরু হবে এবং কোন কোন বিভাগীয় শহরে আপনাদের সিট পড়তেছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা সিলেটে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ময়মনসিংহে, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে রংপুরে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো হবেই। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কেন্দ্র এবং পরীক্ষার খুঁটিনাটি সকল তথ্য। মানে এত ফাস্ট আমি কখনো দেখিওনি, শুনিওনি। সাধারণত আমি দেখি যে রেজাল্টের পরবর্তী সময় অনেক সময় এমন হয়েছে, রেজাল্টের 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে কিন্তু আপনাদের সার্কুলার দিয়েছে আর কি, আমাদের সময় সার্কুলার দিয়েছে। কিন্তু এবছর আপনাদের পরীক্ষা চলমান, এর মধ্যে এত তাড়াহুড়া। যদি আরও তাড়াহুড়া করে তাহলে দেখবেন যে ডিউপি মেডিকেল আরও তাড়াহুড়া করে আরও আগে হয়তো বা দিয়ে দিবে। এখন দেখা যাক, এই বছর এসএসসি রেজাল্ট এখনও দেয়নি। এসএসসি রেজাল্ট নিয়ে যে অবস্থা, আমি জানি না এটা কেমনে কী করবে। তো যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা শিক্ষকরা হয়তো বা চাপ দিতে পারে যে আগেই রেজাল্ট প্রকাশ করুন। তো এই হচ্ছে কথা, এবং সর্বশেষ আপনাদের আপডেট এবং সংবাদপত্র থেকে দিলাম। পরবর্তীতে আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।